বাংলাদেশটা নিয়ে যেই চক্রান্ত চলছে ভারতের, একমাত্র বাংলাদেশ রক্ষা করার জন্য বিএনপি এটা একমাত্র কর্ণধার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পিয়ার পদ্ধতিতে কোনো নির্বাচন হয় নাই। অনেকে এটা বলতে পারে যে অন্য অন্য দেশে হয়েছে, তো অন্য দেশে হয়েছে, আমার দেশে তো হয় নাই। আর পিয়ার পদ্ধতিটা আমি যেটা মনে করেন আমি ভোট দিলাম, এখানে মনে করেন আমার নেতা হইলেন ধরেন আপনি, আমার এলাকার জনগণে ভোট দিল আপনারে, দেখা গেল ফরিদপুরতে একজনে পাইল পিয়ার পদ্ধতিতে হেরে দিল, কিন্তু আমরা যে আপনারা ভোট দিলাম আমগো মনের আশা তো পূরণ হইল না। জনগণ ভোট দেয় জনগণের মনের আশা পূরণের জন্য, একমাত্র উপায় ভোট দেয়া, নেতা নির্ধারণ করে। তাই আমার ভোট এত মূল্যবান ভোটের জন্য আজকে 18 বছর দেশনেত্রী বেগম খালেদা যে পরিশ্রম করতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক এমন কোনো লোক বাদ নাই এই শেখ হাসিনার অত্যাচারে ধন। যেমন আমি মনে করেন আমার 54টা মামলা যাত্রাবাড়ি থানায়, তাই আমার যাত্রাবাড়ি থানায় মনে করেন যারে নির্বাচনে নমিনেশন দিব, আমি তো এর জন্য জানের বাজি লাগাই দেব, এর জন্য আমি খাটুম, কিন্তু পাস করতে পারলাম না, পাস করলো আরেকজন। তো এটা তো কোনো সিস্টেমেই পড়ে না। এইটা মনে করেন বাংলাদেশে এখন সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে, এটা সাধারণ মানুষও মনে করে। কারণ শহীদ জিয়া, খালেদা জিয়া, দেশনেত্রী তারেক রহমান, এরা এই দেশের মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে। এই পরিবার যেই এই বাংলাদেশের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা আমি প্রশ্ন করলাম, দেখেন আপনি দ্বিতীয় একটা বাংলাদেশে এই পরিবার পাননি, তো এই পরিবারে মানুষ ভোট দিবে, এই পরিবার মানুষের ভোট পায়া মানুষের সেবা যত্ন করব। এবং এই যে মনে করেন বাংলাদেশটা নিয়ে যেই চক্রান্ত চলছে ভারতের, একমাত্র বাংলাদেশ রক্ষা করার জন্য বিএনপি এটা একমাত্র কর্ণধার। সেজন্য ভারতের এজেন্টরা, ভারতের রয়েরা বিভিন্ন বাংলাদেশে যেসব মনে করেন, যেমন জামাত ইসলাম, এটা তো কোনো ইসলামই না। জামাত ইসলাম আমি এখন মনে করি কোনো ইসলামই পড়ে না। এই জন্য পড়ে না, এই জামাত ইসলামকে নিয়ে বিএনপি আজকালতে আপনারা আপনারা দেখতে পারবেন যে দীর্ঘ 18-19 বছর জামাতে নিয়ে কত এগুলি আগুন সন্ত্রাস এই সেই কত কিছু কইছে, রাজাকার ফাটপার, কিন্তু আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া এদেরকে বুকে ধারণ করে রাখছে। এদের জন্য বিএনপির অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে। আজকে দেখেন বিয়ারা অনুষ্ঠান করছে, সব দলের দাওয়াত দিছে, বিএনপির দাওয়াত, তো এটা কি মোনাফেকের খাতায় পড়ে না? এবং আজকে মনে করেন মাওলানা শফিউর রহমান এদেরকে নেতা মনে করেন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পরে আমাদের মেডিকেলে ভর্তি। তারেক রহমান কত বড় মনের লোক এবং কতটুক দেশপ্রেমিক হইলেই উনি কোনো কিছু চিন্তা করেন, উনি আমাদের দলের মহাসচিবকে বলছে আপনি মেডিকেলে যান, গিয়া ওনাকে দেখেন কী অবস্থা। তো এতে কি মনে হয় না কই তারেক জি আর কই সাধারণ মানুষ?